মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন দিন চারেক আগেই যার প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ডেরা থেকে তুলে এনেছেন তিনি। এমন পরিস্থিতিতে মহা ক্ষমতাধর ট্রাম্পকে খুশি রাখতে যেখানে ব্যতিব্যস্ত বিশ্ব নেতারা, সেখানে কিনা ট্রাম্পকে খেপিয়ে তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের কঠোর বারণ সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনার ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, অসম এই লড়াইয়ে পেরে উঠবেন তো মোদী? ইউক্রেন যুদ্ধ বন্ধে একরকম আদাজল খেয়েই নেমেছেন ট্রাম্প। রুশ অর্থনীতি ভেঙে দিয়ে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ। কিন্তু ট্রাম্পের সেই পদক্ষেপ খুব একটা কাজে আসছে না ভারতের কারণে। রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে অর্থের যোগান দিচ্ছে নয়াদিল্লি। এমন প্রেক্ষাপটে একসময়ের বন্ধু মোদীকে রুশ তেল কিনতে বারণ করেন ট্রাম্প, যা শুরুতে খুব একটা গায়ে মাখেননি মোদী। উল্টো বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করে সেগুলো অন্য দেশে বিক্রি করে লাভবান হয়েছে নয়াদিল্লি, যাতে ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের শাস্তি দেন ট্রাম্প। ওয়াশিংটনের শাস্তিতে কিছুটা নিয়ন্ত্রণে আসে ভারত। রুশ তেল কেনা কমানোর ঘোষণা দেয় মোদী সরকার। কিন্তু বাস্তবতা হলো, গত 6 মাসে আমদানি কমলেও এখনও দেশটির মোট আমদানির প্রায় 1/4 রুশ তেল। ডেটা ও বিশ্লেষণী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী 2025 সালের জুনে ভারত যে পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করেছে তার 44% ছিল রুশ তেল। এরপর গত ডিসেম্বরে এসে তা 25% নামিয়ে এনেছে ভারত। তবে সেটিও ওই মাসের রাশিয়ার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল সরবরাহকারী দেশের তালিকায় জায়গা করে দিয়েছে ভারতকে, যা ট্রাম্পকে খুশি তো করেইনি, উল্টো খেপিয়ে তুলেছে। 5 জানুয়ারি এ ব্যাপারে তাই প্রকাশ্যে মোদির ওপর ক্ষোভ ছাড়েন ট্রাম্প। বলেন, মোদি একজন ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করুক, যাতে আমরা খুব দ্রুত তাদের উপর শুল্ক বাড়াতে পারি। ট্রাম্প মোদির ওপর ক্ষুব্ধ হয় যখন ফের ভারতীয় পণ্যে শুল্ক বাড়ার ইঙ্গিত মিলছে, তখন সেই শুল্ক আরোপের পরিমাণ সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এক্ষেত্রে ভারতসহ যেসব দেশ এখনও রুশ তেল কিনছে তাদের উপর 500% পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। গ্রাহাম বলেন, আপনি যদি সস্তা রাশিয়ান তেল কেনেন তাহলে আপনি পুতিনের যুদ্ধযন্ত্র সচল রাখছেন। আমরা শুল্কের মাধ্যমে প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দিতে চাই যাতে এটি কঠিন সিদ্ধান্তে পরিণত হয়। এদিকে গত আগস্টে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের পর থেকে টালমাটাল পরিস্থিতি ভারতে। মোদি নিজেই তোড়জোড় চালাচ্ছেন শুল্ক কমানোর। এর মধ্যে নতুন করে ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর অনিশ্চিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ, যা এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে মোদি সরকারকে।